This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে 2024 সালের সিংহ রাশির ভবিষ্যৎ কেমন আছে, সিংহ রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন, কিভাবে ভালো থাকবেন, কিভাবে খারাপ থাকবেন, কতটা কি হবে। কিন্তু একটা কথা বলি, আমি কখনোই গ্রহ নক্ষত্রের ব্যাপার নিয়ে কচকচানি করা উচিত নয়, কারণ এগুলো আপনাদের সাবজেক্ট নয়। আপনারা শুধু জানতে চান শান্তনুদা বলুন ফলাফলটা কী হবে, সেই ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে আমি বলবো, যা কেউ আপনাদের শোনাবে না। 2024 সালে সিংহ রাশির জাতক বা জাতিকারা কেমন অবস্থায় থাকতে পারেন সে বিষয়ে কথা বলার আগে তিনটি কথা বলি। একটা হচ্ছে আমার 3টে আন্তর্জাতিক ব্লগ আছে, তন্ত্রপ্রফেট.net, তন্ত্রআই.net এবং তন্ত্রভিশন.net। অতি অবশ্য পড়বেন বন্ধু। খবরেপ্রকাশ.com আমার নিউজ পোর্টাল, সেটা পড়বেন। তার সঙ্গে সঙ্গে জানাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা আপনারা তৈরি করতে চান আমার থেকে, তারা অতি অবশ্যই 70 পাতার এই অমূল্য কুষ্টিটি আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 9874332016, এই নাম্বারে লিখে জানাবেন। তাহলে আমরা আপনাদের পেমেন্ট অপশান থেকে আরম্ভ করে সমস্ত কিছু ডিটেলস পাঠিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে জানাই যে অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে যারা আমার অমূল্য সংগ্রহের বইগুলো কিনতে চান তারা অতি অবশ্য শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে সেগুলো কিনতে পারবেন। কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি আমাদের বই বিক্রি করে। এবং তার সঙ্গে সঙ্গে বলতে চাই যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা 9830143048 এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আসবেন। আমি আপনাদের দেখে অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ধন্য হব। এবার আসছি সিংহ রাশির ভবিষ্যৎবাণী 2024 সালটা ঠিক কেমন যেতে চলেছে সেই প্রসঙ্গে। দেখুন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আপনি স্বভাবে, আপনার চরিত্রগত বৈশিষ্ট্যটা প্রথমে বলি, আপনি স্বভাবে বদরাগী কিন্তু খুব হৃদয়, আপনার প্রকৃতি খুব উদার। আপনি রেগে যান বটে, কিন্তু কোনোদিনও কারো ক্ষতি চিন্তা করেন না। আপনি সংযম, মর্যাদা এবং অনুশাসন, সুব্যবস্থা ইত্যাদি মেনে চলার পক্ষপাতী মানুষ। আপনি রাগী স্বভাবের হলেও সহজে আপনি রাগেন না, কিন্তু রেগে গেলে হঠাৎ শান্তও হতে চান না। আপনার সঙ্গীত আপনি ভালোবাসেন এবং কলাবিদ্যার মর্মটি আপনি বোঝেন। ভ্রমণের একটা নেশা আপনার মধ্যে আছে, দূর দেশে যাত্রা করা আপনার স্বভাবের মধ্যে পড়ে। শারীরিক দিক থেকে আপনি শক্তিমান মানুষ এবং আপনার একটা আলাদা ব্যক্তিত্ব আছে, অর্থাৎ আপনি বেশ গভীর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনার মুখ গোলাকার এবং চওড়া, উঁচু ও ছড়ানো কপাল, একটা সুসভ্য ব্যক্তিত্ব আপনার চেহারার মধ্যে প্রকাশ পাবে। আপনার কোমরের নিচের দিক থেকে কোমরের উপর দিক অনেক বেশি পুষ্টু। অধিকাংশ ক্ষেত্রে আপনার জীবনের নানা পরিস্থিতি, বিপরীত পরিস্থিতি আপনার কাছে আসতে পারে। জীবনে কিছু সময় আপনার জীবনে হতাশা, নিরাশা খেলা করতে পারে, কিন্তু কঠিন মনোভাব এবং প্রখর ব্যক্তিত্বের জন্যে সেই সব বিপরীত পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। কর্মক্ষেত্রে উপরওয়ালার প্রতি বা অফিসের বসের প্রতি সৎ মনোভাব আপনার থাকবে। আপনি যে কাজে হাত দেবেন আর কি, সেই কাজ আপনি সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। আপনি খুব আত্মবিশ্বাসী মানুষ, যে কোনো ধর্মাচরণে আপনি যথেষ্ট সহিষ্ণু এবং বিশ্বাসী। আপনি ধর্মের পথে চলেন, কিন্তু ধর্ম নিয়ে অযথা আড়ম্বর করা একদমই পছন্দ করেন না। যথাসম্ভব আপনি নিজের চিন্তা ভাবনার উপরে আস্থা রাখেন। আপনার মানসিকতা আপনার আচরণে খুব একটা প্রকাশিত হয় না। আপনার বিচারে খুব নিজস্বতা আছে। আপনার জীবনে একটা মিষ্টি লক্ষ্য আছে, সেই লক্ষ্যপথে পৌঁছতে আপনি দৃঢ় সংকল্প থাকেন। আপনার আত্মা এবং মনের মধ্যে এক উজ্জ্বলতম প্রভাব রয়েছে। যথেষ্ট সাহসী আপনি, ধৈর্য, সহ্য ক্ষমতা, অনেক উদারতাও একটা প্রধান গুণ আপনার ভেতরে আমি দেখতে পাই।
আপনার গুণ, যশ, সম্মান ও কর্তৃত্ব করার ক্ষমতা থাকবে। আপনার মনোবল, উদারতা, গাম্ভীর্যপূর্ণ প্রকৃতির পরিচয় সকলেই পাবে। আপনার মাথা, মেরুদণ্ড, হৃদযন্ত্রে পীড়া, হার্ট অ্যাটাক, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন যেটাকে বলে, পিত্তের দোষ ও হাড়ের ভিতরের মজ্জার পীড়া আপনাকে জীবনে অনেকটা অংশ ভোগাবে। আপনার জন্য নিরামিষ খাদ্য হিতকর, চর্বি ও উত্তেজক খাদ্য ক্ষতিকর। আপনার মধ্যে বন্ধু ও অংশীদারীদের জন্যে আকর্ষণের করার মতো সামর্থ্য আপনার ভেতরে থাকবে এবং সামাজিক দক্ষতাও আপনার থাকবে। আপনি মনোযোগের লক্ষ্য হতে পারেন বা মনোযোগ কেউ দিক এটা পছন্দ করতে পারেন। আপনি লোকজন ঘিরে থাকুক এটাও আপনি ভালো লাগে আপনার। আপনার সম্বন্ধে নানা রকম লোক নানা রকম চিন্তাভাবনা করুন বা পছন্দ করুন আপনার বিষয় শুনতে, সেটাও আপনার মাথায় থাকে আর কি। কিন্তু নিজ স্বাতন্ত্র্য বজায় রাখতেও আপনি জানেন। আপনার প্রিয়জন আপনার প্রতি খুব অনুগত, আপনি তাদের উদারতা দিয়ে অভ্যর্থনা জানান। নতুন পরিবেশ ও পরিস্থিতিতে আপনার ভালো লাগে। আপনার জীবনের উত্তেজনার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি জেদি মানুষ, অন্যান্য লোক বা তাদের মতামত সম্পর্কে সমালোচিত হলেও আপনি তা সহ্য করতে পারেন না। আপনি কারো নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের অধীনে থাকতে চান না। আপনার আধিপত্য সবাই মেনে নেয় এবং তারা মনে করে যে আপনি তাদের সম্মান করছেন এবং ভালো ব্যবহার করছেন। এর সঙ্গে সঙ্গে বলতে চাই যে আপনি মজাদার ক্রিয়াকলাপে নিযুক্ত থাকতে চান যা আপনার মন এবং দেহকে উজ্জীবিত করে। আপনি অনেকের সঙ্গে মিশতে ভালোবাসেন। আপনি প্রশংসা পেতে পছন্দ করেন এবং সবসময় সুন্দর পোশাক আশাক পরতে আপনি সব পছন্দ করেন আর কি। আপনার প্রাণবন্ত ব্যক্তিত্ব মানুষের সাথে মেলামেশায় একটা আলাদা মাত্রা এনে দেয় এবং তারা আপনাকে পছন্দ করতে শুরু করতে পারে। আপনি ভালো রেস্তোরাঁয় খেতে ভালোবাসেন এবং আপনি মানসিকভাবে খুব ধনী হবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সুন্দর লোকেদের সম্পর্ক বা সঙ্গ আপনি উপভোগ করবেন। আপনি ভালো রেস্তোরাঁয় খেতে ভালোবাসবেন, তার সঙ্গে সঙ্গে আপনি সুন্দর বস্তু কিনে ঘর সাজাতে খুব ভালোবাসবেন। আপনার অপছন্দের বিষয়গুলোর মধ্যে যেটা বলতে হয় সেটা হচ্ছে অলস লোকদের সঙ্গ, পিছিয়ে পড়া জীবন আপনি একদম সহ্য করতে পারেন না। আপনি সব কিছু সুন্দর চান, কিন্তু যখন তা না পান তখন আপনি মেজাজ হারিয়ে ফেলেন। আপনার কঠোর কথা অন্যকে কষ্ট দেয়, সেই জন্য কিছু কিছু লোক আপনাকে এড়িয়ে চলে। আপনি জীবনে ইতিবাচক কাজ করতে ভালোবাসেন। আপনি যথেষ্ট মমতা সম্পন্ন মানুষ এবং সুন্দর প্রেমের ব্যাপারে আপনার হৃদয় পরিপূর্ণ। গরিব মানুষের কান্না আপনি সহ্য করতে একদম পারেন না। আপনি সত্যিকারের সরল সাদাসিধা ব্যক্তি। আপনি যথেষ্ট সত্যবাদী। আপনি ভ্রান্ত বিনয়ের প্রতি আপনার খুব একটা আগ্রহ থাকবে না। আপনি সৎ এবং আপনাকে কেউ যদি খুশি করে থাকে তাহলে আপনি মুখের উপরে মিথ্যা কথা না বলে থাকতে পারেন না। সেই জন্য জটিল মানুষরা আপনাকে ভোঁতা মানুষ বলে ভাবেন। আপনি আপনার পরিচিত নিকটবর্তী জন তাদের সঙ্গে এবং যারা আপনার সামাজিক পর্যায়ের কেন্দ্রে যেতে কঠোর পরিশ্রম আপনি করে থাকেন। আপনি একঘেয়েমিতে ভোগেন। নিজের সম্পর্কে করা কোনো মন্তব্য আপনি ভুল স্বীকার করতে পারেন না এবং আপনার আত্মবিশ্বাস প্রায়শই অহংকারের পর্যায়ে চলে যায়। আদেশ দেওয়া, হুমকি দেওয়া এবং তর্ক ছাড়াই মান্য করার দাবি আপনার সময় বিশেষ হয়ে থাকে। আপনি বিশ্বের সেরা উজ্জ্বল নক্ষত্র মানুষ হতে পছন্দ করেন এবং আপনি আপনার প্রতিযোগী ও সমালোচকদের তুষ্ট করতে পছন্দ করেন। কোনো রকমভাবে আগ্রহ বোধ করেন না। আপনি লোকজন বেষ্টিত হয়ে থাকতে ভালোবাসেন এবং নানা রকম বিষয় শুনতে পছন্দ করেন, কিন্তু নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতেও আপনি জানেন। আপনার প্রিয়জন আপনার প্রতি খুব অনুগত। আপনি তাদের উদারতা দিয়ে অভ্যর্থনা জানান। নতুন পরিবেশ ও পরিস্থিতি আপনার ভালো লাগে। আপনার জীবনে উত্তেজনার প্রয়োজনীয়তা আছে। আপনি জেদি মানুষ। অন্যান্য লোক ও তাদের মতামত আপনার সম্পর্কে সমালোচিত হলে তা আপনি একবারে সহ্য করতে পারেন না। আপনি কারো নিয়ন্ত্রণের বা কর্তৃত্বের অধীনে থাকতে চান না। আপনার প্রত্যেকটা জায়গায় আধিপত্য সবাই মেনে নেয় মাথা পেতে। তারা এটা মনে করে যে আপনি তাদের সম্মান করছেন এবং ভালো ব্যবহার করছেন। আপনি মজাদার ক্রিয়াকলাপে নিযুক্ত থাকতে চান যা আপনার মন ও দেহকে উজ্জীবিত করে। আপনি অনেকের সঙ্গে মিশতে ভালোবাসেন। আপনি প্রশংসা পেতে পছন্দ করেন। আপনি সবসময় সুন্দর পোশাক পরিচ্ছদ পরতে ভালোবাসেন। আপনার প্রাণবন্ত ব্যক্তিত্ব মানুষের সাথে মেলামেশায় একটা আলাদা মাত্রা এনে দেয় এবং তারা আপনাকে পছন্দ করে।
আপনি ভালো রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে খেতে ভালোবাসেন, আপনি মানসিকভাবে ধনী এবং সুন্দর লোকেদের সঙ্গ উপভোগ করেন, আপনি সুন্দর বস্তু কিনে ঘর সাজাতে ভালোবাসেন। আপনার অপছন্দের বিষয়গুলো হলো কি? অলস লোকেদের সঙ্গ, পিছিয়ে পড়া জীবন। আপনি সব কিছু সুন্দর চান, কিন্তু যখন তা না পান তখন আপনি মেজাজ হারিয়ে ফেলেন। আপনার কঠোর পরিশ্রম, কঠোর অনেক কিছু, সেটাকে একটা সামান্য কথায় নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কিছু কিছু লোক কিন্তু আপনাকে এড়িয়ে চলে। আপনি জীবনে পজিটিভ কাজ করতে ভালোবাসেন, আপনি যথেষ্ট মমতা সম্পন্ন এবং একটা সুন্দর প্রেমের হৃদয় আপনার রয়েছে। গরিব মানুষের কান্না আপনি একদম সহ্য করতে পারেন না। আপনি সত্যিকারের সরল সাদাসিধা মানুষ, আপনি যথেষ্ট সত্যবাদী, আপনি একটা ভুলভাল বিনয়ের প্রতি আগ্রহী নন। আপনি সৎ এবং আপনাকে কেউ খুশি করেও যদি থাকে তার মুখের উপর আপনি মিথ্যে কথা বলতে পারেন না। সেই জন্য জটিল মানুষরা কিন্তু আপনাকে ভোঁতা মানুষ বলে ভাবে। আপনি আপনার বন্ধু পরিচিত নিকটজনদের প্রতি খুব অনুগত। আপনার জনপ্রিয়তা ও নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণ আপনার মধ্যে বর্তমান। আপনি সামাজিক পর্যায়ের কেন্দ্রে যেতে কঠোর পরিশ্রম করে থাকেন। আপনি একগুঁয়েমিতে ভোগেন। নিজের সম্পর্কে করা কোনো মন্তব্য আপনি ভুল কিছুতেই স্বীকার করতে পারেন না। আপনার আত্মবিশ্বাস প্রায়শই অহংকারের পর্যায়ে চলে যায়। আদেশ দেওয়া, হুমকি দেওয়া এবং তর্ক ছাড়াই মান্য করার দাবি আপনি সময় বিশেষে করে থাকেন। আপনি বিশ্বের সেরা উজ্জ্বল ও নিখুঁত মানুষ হতে পছন্দ করেন। আপনি আপনার প্রতিযোগী ও সমালোচকদের তুষ্ট করতে কোনো রকমই আগ্রহ বোধ করেন না। এই হচ্ছে আপনার চরিত্রের বৈশিষ্ট্য। এবার বলি যে সিংহ শিক্ষা রাশিফল 2024টি ঠিক কেমন যাবে। দেখুন, রাশিফল 2024 অনুসারে এই বছরটি সিংহ রাশির ছাত্রদের জন্য কিছুটা দুর্বল। এই বছর আপনাকে পড়াশোনায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আপনি শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় আগ্রহ কম অনুভব করবে। তবে যেসব শিক্ষার্থীর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি খুব ভালো যাবে। এর মধ্যে যদি আপনার পরীক্ষা থাকে তবে আপনি এতে সফল হতে পারেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনার উপর বেশি নির্ভর করবেন না। এ সময় ধর্মীয় সাহিত্য পড়তে পারেন। আপনি একটি নতুন ভাষা জানা বা শেখা এর আগ্রহ আপনি দেখাবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাষা সম্পর্কিত কোর্সগুলো পড়ছেন, তারা এই বছর বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা তাদের বেশি। কারিগরি শিক্ষা গ্রহণে আগ্রহ দেখাতে পারেন। এই বছর যে কোনো কম্পিউটার কোর্স আপনি সমাপ্ত করতে পারেন। বোর্ড পরীক্ষার সাফল্যের জন্য শিক্ষার্থীদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। গভীর পড়াশোনা আপনাকে সাফল্যের সংবাদ এনে দেবে। অন্যদিকে যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে চান তাদের জন্য এপ্রিল এবং মে মাসটি শুভ হবে। এই সময় শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। উচ্চশিক্ষার জন্য প্রাথমিক মাসগুলো খুবই ভালো, পরবর্তীতে আপনাকে এর জন্য সংগ্রাম করতে হতে পারে। যাই হোক, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসটি আপনাকে ভালো ফলাফলের প্রতিশ্রুতি দিচ্ছে। সিংহ রাশির শিক্ষা রাশিতে শুক্রের স্থানান্তর যেটা হচ্ছে চন্দ্রের সংস্পর্শে, যার অর্থ সফলতার পথে থাকবে। তবে কিছু ছোটোখাটো বাধা সহ নতুন বছরে শিক্ষাক্ষেত্রে আপনার একটা খুব ভালো বছর কাটবে। আপনি দীর্ঘতম সময়ের জন্য যা চেয়েছিলেন তা এই বছর অর্জন করতে পারবেন। এই বছর আপনার শিক্ষাগত যাত্রায় কোনো বড় সমস্যা হবে না। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন কোর্সে বা উচ্চশিক্ষার জন্য অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করেন, তবে এই বছরটি আপনার জন্য কোনো বড় সমস্যা ছাড়াই আপনার ইচ্ছা মতো কাজ করবে। এছাড়া আপনি আপনার শিক্ষা জীবনে নতুন অতিরিক্ত সুবিধা পাবেন, যা আপনাকে অনেকের জন্য সহজ করে তুলবে। এই বছর আপনি নিজের জন্য যা কিছু পরিকল্পনা করবেন তা আপনার দ্বারা করা উচিত, কারণ আপনি আপনার শিক্ষাবিদদের জন্য ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারেন। কিছু সাহায্যের সাথে আপনার নিজের থেকে কিছু পরিকল্পনা করা আবশ্যক, কিন্তু অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না।
এবং নিজের জন্য যা ভেবেছেন বা পরিকল্পনা করেছেন তাতে লেগে থাকুন। এই আসন্ন বছরে আপনার শিক্ষকতার জন্যে কিছু বিশেষ বিষয়ে যত্ন নেওয়ার পরামর্শ আমি দিচ্ছি। 2024-এর শিক্ষার রাশিফলের ক্ষেত্রে আপনার জন্য অনেকগুলো বড় সুবিধা এবং অসুবিধা এরকম কিন্তু নেই, তবে বিপরীতে কিছু জিনিস রয়েছে যা আপনাকে সতর্ক থাকতে হবে। অধৈর্য দেশীয় বা তার সিদ্ধান্ত সম্পর্কে সন্দেহ প্রবণতা, আপনার এই কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতেও কিন্তু কিছু কিছু অসুবিধা হতে পারে। অতএব ওই কিছু ভাবছি, ভেবে যাচ্ছি, সন্দেহ করছি, এরকম কোনো কিছু শিক্ষার মধ্যে কিন্তু রাখবেন না। সুতরাং আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি যে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে সতর্কতাটা রাখুন, ধৈর্য সহকারে এটি করতে থাকুন, কারণ শেষ পর্যন্ত জিনিসগুলো কিন্তু আপনি যেটা ভাবছেন সেরকমভাবেই কার্যকর হবে। তাকেই যে পড়ার বিষয়ে আপনাকে প্রচণ্ডভাবে পজিটিভ হতে হবে। এবার বলি বিশ্লেষণ 2024-এর শিক্ষা। তা কি না, সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষার ভবিষ্যৎবাণী এই বছরটি জাতক জাতিকাদের খুব দরকারি একটা বছর এবং সফলতার বছর। আপনার শিক্ষা জীবনে দীর্ঘদিন ধরে যা চেয়েছিলেন এই নতুন বছরে আপনি পেয়ে যাবেন। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এই বছরটি খুবই ভালো হবে। পুরো বছরটি আপনার জীবনের সুযোগ এবং নতুন নির্দেশনায় পূর্ণ থাকবে। আপনি যে দিকটি সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেই দিকটি আপনি নিন, যে সাবজেক্ট আপনার ভালো লাগে সেই সাবজেক্টটি আপনি নিন। আপনি শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য যে বিষয় নিশ্চিত সেটা কিন্তু বেছে নিন। যে কোনো পরীক্ষা বা কোর্স যা আপনি এই বছর শেষ করতে চান তা আপনি বিনা দ্বিধায় করা উচিত, কারণ অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ ফলাফলের সাথে আশীর্বাদ পাবেন এবং যা আপনি সব সময় চেয়েছিলেন যে আপনাকে মাথা ঘামাতে বা ভাঙার পথে কোনো বাধা থাকবে না, এটির জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কোনো অনুশোচনা ছাড়াই এটি করা উচিত। আপনি আপনার শিক্ষা জীবনে সবচেয়ে আশ্চর্যজনক ফলাফল পাবেন যা আপনি আগে পাননি। এই বছরটি আপনার জন্য সুযোগপূর্ণ বছর, তাই এটিকে হারাবেন না। শিক্ষাক্ষেত্রে আপনার উন্নতি এবং অর্জনের জন্য এটিকে ভালোভাবে ব্যবহার করতে থাকুন। এবার বলি সমাধানটা কি হবে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষা রাশিফল 2024-এর নতুন যে দিক নির্দেশ যেটা রয়েছে সুযোগে পূর্ণ একটা বছর। এটা অর্জন করতে আপনাকে নিজের উপর কিন্তু একটা সেলফ কনফিডেন্স আপনাকে রাখতে হবে। আপনি যা চান তাই পাবেন। এই বছর আপনার শিক্ষাক্ষেত্রে অনেক নতুন সুবিধা নিয়ে আসবে। আপনার শিক্ষাক্ষেত্রে এই পুরো বছরটিকে অর্থবহ করার জন্যে আপনাকে কেবল কিছু বিষয় সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে, যা আপনার জীবনে আপনার শিক্ষাক্ষেত্রে আপনার জন্য একটা ভালো বলে প্রমাণিত হবে। প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে করতে হবে তা হলো আপনি কোনো সন্দেহ ছাড়াই যে কোনো বা কোনো দোনামোনা ছাড়াই যে সিদ্ধান্তগুলো নিতে চলেছেন তাতে বিশ্বাস করুন। আপনি কারো দ্বারা প্রভাবিত হবেন না। আপনার জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অন্য কাউকে করবেন না। আপনি যা নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছেন সেই পথে আপনি লেগে থাকুন। এটা আপনাকে মানসিক চাপ দেবে যদি কারোর থেকে পরামর্শ নেন। সুতরাং পরামর্শ আমি দিচ্ছি যে আপনার নিজের পথ বেছে নিন, নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন এবং কখনো কোনো ব্যাপারে সন্দেহের অবকাশ রাখবেন না। দ্বিতীয়টা কি? ধৈর্য। যেটা এতক্ষণ ধরে আমি বলছি তার জিস্ট বলছি, সমাধান। আপনাকে ধৈর্য। এই বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন যদি, এই বছর সময় লাগতে পারে, তবে এটি শেষ পর্যন্ত ঘটবে। লেগে থাকুন, কারণ এই বছরটি আপনার জন্য সেই বছর। আপনার অধৈর্য না হওয়ার জন্য সতর্ক আপনার থাকা উচিত এবং সেই জিনিসগুলো আপনার জীবনে পাওয়ার চেষ্টা করা উচিত। পরিবর্তন যা অনেকটা আপনাকে প্রভাবিত করবে। এটি পরামর্শ দেওয়া হচ্ছে যে সামগ্রিকভাবে আপনাকে আপনার এই বিষয়গুলো নিয়ে নিশ্চিত হতে হবে যে কী নিয়ে পড়বো, কোনভাবে পড়বো, কীভাবে এগোবো ইত্যাদি। এই নতুন বছরে আপনার মহান শিক্ষাক্ষেত্রের ভবিষ্যতের ধৈর্য কিন্তু আপনার অত্যন্ত প্রয়োজনীয়। না হলে কিন্তু শিক্ষার প্রসার আপনার জীবনে ঘটবে না। আপনি যদি অন্য কোনো সমস্যা থাকে তবে আপনি চলে আসতে পারেন আমার চেম্বারে 9830143048 এই নাম্বারে বুকিং করে। রবিবার ছাড়া প্রত্যেক দিন সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে আসবেন। আপনাকে দেখে আমি ধন্য হব। এবার বলি
সিংহ রাশির বিবাহ রাশিফল 2024 কেমন যাবে? দেখুন, এই বছর বিবাহিত জীবনে মিশ্র ফলাফল পাবেন। যদিও এই বছরটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো যাবে। শুধু যে জীবনসঙ্গীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক হবে তাই নয়, দুজনের মধ্যে কিন্তু মাঝে মাঝে টুকটাক বিবাদও হতে পারে। এই বছর আপনি আপনার স্ত্রীর থেকে আর্থিক সুবিধা পাবেন। তারা স্ত্রীরা বড় ধরনের কোনো অর্জন করতে পারে কিছু। স্বামী স্ত্রী যদি কোথাও চাকরি করেন তাহলে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই বছরের শুরুতে আপনার জীবনসঙ্গীর সুস্বাস্থ্যের অবনতি হতে পারে। মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, তাই এই সময় ভালো ফল পাওয়া আপনার পক্ষে কঠিন। সন্তানদের স্বভাবের পরিবর্তন হতে পারে, তারা ছোটোখাটো বিষয় নিয়ে বিরক্ত করতে পারে। এ সময় তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, তাদের ন্যায্য দাবি পূরণের চেষ্টা করতে হবে। তবে সম্ভব না হলে পরিস্থিতি সম্পর্কে তাদের জানান যে দেখ বাবা, আমার কাছে নেই। মেজাজ ঠিক রাখার জন্যে জীবনসঙ্গীকে বেড়াতে বা সিনেমায় নিয়ে যেতে পারেন। বছরের দ্বিতীয় যে পর্বটা আসবে, অর্থাৎ জুন মাসের পর থেকে বিবাহিত জীবনে সুখ থাকবে। স্বামী স্ত্রী আপনার অনুভূতির প্রশংসা করবে, আপনার দুজনের মধ্যে ভালো সমন্বয় দেখা যাবে এবং আপনি প্রতিটি পদক্ষেপে আপনার জীবনসঙ্গীর সমর্থন পাবেন। আপনি স্ত্রীর বিশ্বাস প্লিজ ভঙ্গ করবেন না এবং তাদের জন্য একটু সময় দিন। এবার যারা জাতিকা, তারা স্বামীর বিশ্বাস ভঙ্গ করবেন না, তাদের জন্য একটু সময় দিন। এবার সিংহ রাশির 2024-এর আরেকটা জিনিস দেখছি আমি, বিবাহিত জীবন আনন্দদায়ক হবে। অপ্রীতিকর মুহূর্ত পট করে আবার পাল্টে যাবে। এই বছরের গ্রহ পরিবর্তন আপনাকে সুখ এবং হতাশার স্বাদ দেবে। এখন আপনাকে আত্মসমর্পণ না করে উভয় দিককেই গ্রহণ করতে হবে যে না, একটু খারাপ হচ্ছে তো কী হয়েছে, আমি মানিয়ে গুছিয়ে নিই। 2024-এর বিবাহ রাশিফল বলছে যে শেষ গোচরটি এই বছরের শেষের আগে আসবে, সেটি কিন্তু সব কিছু ঠিক করে দেবে। আপনার জীবনে কোনো অনুশোচনা আর থাকবে না। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনি যদি বিবাহের জন্য যদি কোনো সঙ্গী খোঁজেন, যে আপনি একদম আনম্যারিড রয়েছেন, তাহলে আপনার ইতিমধ্যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তো এদের সঙ্গে আত্মবিশ্বাস দরকার, সহানুভূতি দরকার, ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করুন। এটি আপনাকে একটা সুখী দাম্পত্য জীবন পেতে সাহায্য করবে। সিংহ রাশি 2024-এর বিবাহের রাশিফল মূলত বলছে যে এই বছর শুরু হওয়ার সাথে সাথে শুক্র আপনার দাম্পত্য জীবনে একগুচ্ছ উষ্ণতা এবং একটা প্রেমের ভাব বয়ে আনবে। একটি নতুন ব্যস্ততা শুরু করার আগে, একটা সুন্দর বিবাহিত জীবন শুরু করার আগে আপনি ভালো অবস্থায় থাকতে পারেন। সিংহ রাশিফল 2024 অনুসারে বছরের দ্বিতীয় সময় শেষ হওয়ার সাথে সাথে আপনি সুযোগ ও অন্যান্য সামাজিক বন্ধনের মাধ্যমে একজন নতুন সঙ্গীর যোগাযোগ পেতে পারেন, যা পরে বিবাহে পরিণত হতে পারে। সিংহ রাশিফল এও বলছে যে বছরের মাঝামাঝি সময় মঙ্গল গ্রহের কারণে বিবাহের সমস্ত সম্ভাবনা সীমিত হয়ে যাবে। অন্যদিকে পরের বছর অর্থাৎ 2025-এ আপনার বৈবাহিক বা প্রেমের জীবন একটা দুর্দান্ত উৎসাহ দেবে। এটা আপনার নক্ষত্রদের যার অবস্থান দেখতে পাচ্ছি, তাতে অনেক কিছুর প্রতিকূলতা কাটিয়ে উঠতে একটা নিজস্ব শক্তিশালী মনোভাব থাকা দরকার। সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ রাশিফল 2024 এটাই বলছে, শুক্র ভেনাস আপনাদের দাম্পত্য জীবনে একটা দায়িত্ববোধ প্রতিষ্ঠিত করবে। এবং সিংহ রাশি 2024-এর বিশ্লেষণ বলতে গেলে আমি বলতে পারি যে এই বছরটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের ক্ষেত্রে শুভ হতে চলেছে। সিংহ রাশির জীবনসঙ্গী 2024 সালে স্নেহ এবং সমর্থনের একটা দুর্দান্ত উৎস হবে। কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের পরিবারের অনুমোদনের সাথে প্রেম বিবাহে পরিণত হবে। এবছরে বিবাহের চতুর্থ ভাগ, বিবাহ ও দাম্পত্য সুখ, আপনার চতুর্থ ঘর, এটাতে সিংহ রাশির রাশিফল 2024 কথা বলছে। শুক্র কিন্তু আপনার সরে গিয়ে পঞ্চম ঘরে চলে যাবে, যা প্রথমে রাহু বসে থাকবে সেখানে। এটি আপনার রোমান্টিক সম্পর্কের জন্য উপযুক্ত সময় 2024। এই পরিস্থিতিতে আপনার কাছে বিয়ে করার বিকল্প রয়েছে, যেটা সিংহ রাশির 2024-এ এটাই দেখা যাচ্ছে। এই বছর শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত সময়টি আপনার জন্য বিশেষ একটা ঐতিহ্য বহন করে আনবে। এই মুহূর্ত যখন আপনি আপনার সঙ্গী
দুজনে মিলবেন। সিংহ রাশির বিবাহ রাশিফল 2024 অনুসারে আপনারা উভয়ের জন্যে একটা সুন্দর ভ্রমণে যেতে পারেন। 2024-এর এটাই সমাধান। সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের ভবিষ্যৎবাণী করতে গিয়ে আমি এটা বলতে পারি, সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের ভবিষ্যৎবাণী করতে পারি তারা তাদের সন্তানদের বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাদের বোঝার একটা সাধারণ ভিত্তি খুঁজে পেতে অসুবিধা হবে। আপনার সপ্তম ঘর বিবাহ স্থানে খারাপ গোচরের কারণে এই সব ঘটবে। বছরের দ্বিতীয়ার্ধে যে ঝগড়া হয়েছে তা সমাধান করা কঠিন হতে পারে। 2024-এ সিংহ রাশির বিবাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হলো হেরাফেরিকারী লোকদের থেকে দূরে থাকা। এই বছর আপনার বিবাহিত জীবনকে নেতিবাচক লোকদের প্রভাব থেকে দূরে রাখতে হবে। ঘরোয়া সমস্যাগুলো এমনভাবে সমাধান করতে হবে যাতে উভয়েরই স্বার্থ থাকে। স্বামী এবং স্ত্রী এই বিবেচনা নিয়ে আসতে হবে যে আমি আমার স্ত্রীকে কী করে ট্যাকেল করব, আমি আমার স্বামীকে কী করে ট্যাকেল করব। এটা কিন্তু অতি অবশ্য ধীর মস্তিষ্কে ধৈর্য সহকারে করতে হবে। সিংহ রাশির জাতকদের বৈবাহিক জীবনে কথাই বলছে আপনি ভালো পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে আপনার কি করা উচিত, কারণ বছরের মাঝামাঝি কিছু পারিবারিক কলহ হতে পারে। বাহ্যিক বাধার মধ্যে আপনার জন্য বৃহস্পতির পজিটিভ অবস্থান আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। পারিবারিক ইভেন্ট বাচ্চাদের পাশাপাশি আনন্দ দিতে পারে, এমন অন্যান্য ইভেন্টগুলোর জন্য আপনি তৈরি থাকুন। এবার বলি সিংহ রাশিফল 2024-এর অর্থ রাশিফল সে সম্পর্কে। দেখুন, রাশিফল 2024 অনুসারে এই বছর আপনাকে আপনার আর্থিক জীবনে ছোটোখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবে তা সত্ত্বেও আপনি দুর্দান্ত ফলাফল পাবেন। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে, অর্থের ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং এপ্রিল মে মাস, তার আগে একটু বলে নিই, আপনি যদি আর্থিক বিষয়ে সাবধানে চলেন তবে আপনি এই পরিস্থিতি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। এরপর এপ্রিল মে মাস নাগাদ আপনার শুভ লক্ষণ দেখা দিচ্ছে। এই সময় আপনি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বড় সুবিধা পেতে পারেন। এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভ হবে, আপনি আপনার ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা প্রস্তুত করবেন এবং আপনি এই প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ধরে নেওয়া যাক এবছর আপনি টাকা সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে আপনি যদি আপনার ব্যয়ের দিকে তাকান তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার ব্যয় বাড়তে পারে, আপনার টাকা অনেক কিছুতে খরচ হবে। যাই হোক, পরিস্থিতি এখনও আপনার নিয়ন্ত্রণেই থাকবে। সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকলে তার সিদ্ধান্ত কিন্তু আপনার পক্ষে আসতে পারে। বৈদেশিক সম্পর্ক থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি এই বছর আপনার পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন। আপনি যদি ব্যাংকে ঋণের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার লোন পাস হয়ে যাবে। এবার সিংহ রাশিফল 2024-এর আর্থিক ভবিষ্যৎবাণীগুলো ইঙ্গিত দিচ্ছে যে আপনার লাভ এবং ক্ষতি উভয়ই আছে। এই 2024-এ আপনি নিজেই আপনার আর্থিক লাভের কারণ হবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী উপার্জন করতে সক্ষম হবেন। যাই হোক, আপনার আর্থিক ক্ষতি বা অস্থিরতা পরিবার এবং অন্যান্য প্রভাবের কারণেই হবে, যা আপনার অর্থ ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করবে। তাই অর্থ সাশ্রয়ের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এবং যতদূর সম্ভব পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। সিংহ রাশিফল 2024-এর আর্থিক রাশিফল একথাই বলছে যে এই বছর অর্থ ব্যয় করা আপনাকে উচ্চ আর্থিক আয়ও দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল 2024-এর বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটা দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকারা 2024 সালের প্রথমার্ধে তাদের আর্থিক জীবনে কম অনুকূল ফলাফল পাবে। সিংহ রাশির 2024-এর আর্থিক রাশিফল বলছে যে এই বছরটি তাদের জন্য ভালো এবং চ্যালেঞ্জিং ইয়ার। আপনি উভয় কারণে এই সময় আপনার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আরও বেশি অর্থ উপার্জন করতেও সক্ষম হবে। রোধ না
করা হলে অর্থনৈতিক সংকট কিন্তু আপনার দেখা দিতে পারে। সিংহ রাশিফল 2024 আর্থিক রাশিফলের বিশ্লেষণ করতে গিয়ে যদি আমি আরেকটু বিশ্লেষণ করি, সিংহের আর্থিক রাশিফল, এই সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থা এবছর অনুকূল থাকবে। যখন অর্থের কথা আসছে, এটি আপনার জন্য সত্যিই একটা ভালো বছর, কারণ আপনার নেট মূল্য বৃদ্ধি পাচ্ছে। সিংহ রাশি মানে কাটাকুটি করে শেষে পর্যন্ত আপনি জিতছেন। সিংহ রাশির আপনার আর্থিক দ্বিতীয় ঘরের সাথে অর্থাৎ ধনস্থানের সাথে বৃহস্পতির যে সংযোগ আপনাকে প্রচুর সম্পদ এনে দেবে। সিংহ রাশি 2024 আর্থিক রাশিফল বলছে যে আপনি বছরের মধ্যে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। রাশিফল অনুসারে 2024 সালে কিছু সিংহ রাশির জাতকদের জন্য গয়না এবং রিয়েল এস্টেটের মতো উন্নত জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সচেতন থাকুন যে বছরের শেষের দিকে পিতামাতা বা শিশুদের জন্য কিছু স্বাস্থ্য সেবা ব্যয়ের প্রয়োজন হতে পারে। সিংহ রাশিফল 2024 অনুযায়ী বছরের প্রথম 3টে মাস সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক খরচ বাড়বে। সিংহ রাশিফল 2024 অনুসারে সিংহ রাশির জাতক বা জাতিকারা তাদের খরচের দিকে তাদের দৃষ্টি রাখা উচিত। এই সময় মিতব্যয়ী হওয়া উচিত। 2024 প্রথমার্ধে বৃহস্পতি আপনার আর্থিক ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে ধনস্থানে স্থানান্তর করবে। নগদ বহু প্রবাহের পরামর্শ আপনাকে দিচ্ছি। সিংহ রাশি 2024 আর্থিক রাশিফল বলছে যে আপনি বছরের শেষের দিকে পর্যাপ্ত অর্থ জমা করতে পারেন, যা পরবর্তী বছরগুলোতে আপনাকে একটা সুবিধা দিতে পারে। এর সমাধান কি? আপনার রাশিচক্রের একাদশ ঘরে এবং দশম ঘরে সংগঠিত যে গোচরগুলি সিংহ রাশির আর্থিক রাশিফল 2024 বড় পরিবর্তন আনতে চলেছে। তাই এই বছর বৃহস্পতির পূজা করলে সিংহ রাশির অর্থনৈতিক রাশি শক্তিশালী হতে পারে। এবং যদি পারেন একটা হলুদ কার আপনারা সবসময়ের জন্য সারা বছর পরে থাকবেন। সিংহ আর্থিক রাশিফল 2024 একথাও বলছে যে ক্ষতি পুনরুদ্ধার করা যাবে না, তবে আপনার নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করতে আপনি সক্ষম হবেন। সিংহ রাশির অর্থনৈতিক রাশিফলের প্রতিকার হলো আপনার রাশিচক্রের ঊর্ধ্বমুখী গ্রহ এবং সিংহ রাশির অর্থনৈতিক রাশিফল এটাই বলে যে বৃহস্পতিকে সন্তুষ্ট রাখুন, হলুদ বস্ত্র, হলুদ দ্রব্যাদি দান করুন, তার সঙ্গে সঙ্গে যদি পারেন তারা মায়ের পূজা করুন এবং বৃহস্পতির যিনি অধিষ্ঠাত্রী দেবী, এগুলো আপনি করতে থাকুন। এবার সম্পদ ও সম্পত্তি 2024 কেমন হবে শান্তনুদা? আমরা সবাই অনেক অনেক টাকা পেতে চাই। 2024 সালের জন্য আপনার অর্থ এবং ব্যবসার রাশিফল আপনার জন্য আরও আয় এবং সম্পদ সম্পর্কিত প্রশ্ন তৈরি করতে পারে। জ্যোতিষশাস্ত্রে হলো গ্রহ এবং রাশিচক্রের চিহ্নগুলোর অধ্যয়ন, যেমন সেগুলো আপনার জন্মপত্রিকায় যেমনভাবে প্রদর্শিত হচ্ছে। সিংহ আর্থিক রাশিফল 2024 বলছে যে বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুন মাস নাগাদ থেকে আপনার জন্যে সম্পত্তি এবং ক্রয় বিক্রয়ের ভালো সুযোগ নিয়ে আসবে। সিংহ আর্থিক রাশিফল 2024 একথাও বলছে যে সিংহর আর্থিক রাশিফল 2024 অনুসারে নভেম্বর এবং ডিসেম্বরে বছরের প্রথমার্ধে আপনি যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, সেটা পুনরুদ্ধার করার সুযোগ নিয়ে আসবে। এবারে এর সমাধান কি? দেখুন, এর সমাধান হলো আপনার জ্যোতিষশাস্ত্রীয় অবস্থা এবং জন্মের তথ্য অনুসারে বিশ্লেষণগুলি অনুসরণ করা উচিত। আপনার নিজস্ব হরোস্কোপও ফলো করা উচিত এবং বিনিয়োগ করার সর্বোত্তম সময় কিন্তু পরামর্শও অন্তর্ভুক্ত করা হবে। কারণ এই কারণে যে আপনার নিজস্ব হরোস্কোপের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে, শুধু রাশিফলের উপর তো করে না। সম্পত্তিতে যদি আপনি উন্মুখ হন, অষ্টম ঘরের মূল্যায়ন ব্যক্তির সর্বোত্তম আর্থিক পথেরও সুপারিশ করবে, তাদের আর্থিক অবস্থার পূর্বাভাস দেবে। অতএব আপনার অষ্টম ঘরকে যদি একটু হাইলাইটেড করতে পারেন, এমন কিছু যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাবেন। এক্ষেত্রে আমি তো কোনো তাবিজ কবজ এবং
পাথর দিই না, আমার সর্বসিদ্ধি যন্ত্রম আপনি ইউজ করে দেখতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে এই সর্বসিদ্ধি যন্ত্রম কিন্তু আপনাকে আর্থিকভাবে সম্পদের দিক থেকে, সম্পত্তির দিক থেকে অনেক বলীয়ান করতে পারে। এবারে ব্যবসায়িক রাশিফল 2024 বলছি। দেখুন, ব্যবসার দিক থেকে এই বছরটি আপনার জন্য ভালো হবে, আপনার সব ইচ্ছা পূরণ হবে। ইলেকট্রনিক মার্কেটের জন্য এটি খুব ভালো সময়, আপনি সেগুলোতে বিনিয়োগ করতে পারেন। আপনি শেয়ারের কাজও করতে পারেন, তবে শেয়ারের কাজে সাবধানে করুন, কারণ শনি আপনার শেয়ারের জায়গায় বসে আছেন। আপনি শুধুমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভবান হবেন, স্বল্পমেয়াদী বিনিয়োগে নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যদি পার্টনারশিপ বিজনেস করেন তাহলে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় অংশীদারিতে তিক্ততার সৃষ্টি হতে পারে বা ক্ষতি হতে পারে। সিংহ রাশিফল, ব্যবসায়িক রাশিফল এই কথাই বলছে যে বছরের শুরুতে শনি এবং বৃহস্পতি থাকবে আপনার ঘরে, যার মানে আপনার নতুন ব্যবসার শুভ সূচনার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কখনো একটি ব্যবসার মালিক হয়ে থাকেন তবে এটিকে একত্রিত করার জন্য এটি একটি দুর্দান্ত সময় আরেকটি আপনি এর সঙ্গে জুড়ে নিতে পারেন। অর্ধেক বছরের জন্য যতটা সম্ভব আপনার ফার্মকে বিনিয়োগ করুন এবং বাড়ান। তারপর জিনিসগুলো সহজভাবে নিন এবং কোনো পরীক্ষা ছাড়াই আপনার ব্যবসায় আপনি এগিয়ে যান। এটি আপনাকে কোনো আশঙ্কা ছাড়াই সারা বছর লাভজনক উদ্যোগ দেবে। সিংহ ব্যবসায়িক রাশিফল একথাও বলছে যে এই বছর জুড়ে আপনার প্রিয়জনরা আপনাকে আপনার ব্যবসায় এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়ভাবে অনুপ্রাণিত করবে, যা আপনাকে বৃদ্ধি এবং সম্পদ সংগ্রহ করতে সাহায্য করবে। সিংহ ব্যবসায়িক রাশিফল 2024 একথাও বলছে যে গ্রহগুলির যে ভাগ্যবান অবস্থানের কারণে ফেব্রুয়ারি, এপ্রিল ও মে এবং জুন মাসে, ফেব্রুয়ারি, এপ্রিল, মে এবং জুন মাসে আপনার সব থেকে সমৃদ্ধ সময় 2024-এ। আপনি এই মুহূর্তে কাজ চালিয়ে যেতে পারেন এবং নির্ধারিত সময়ের আগে প্রতিটি অ্যাসাইনমেন্ট বা প্রকল্প সম্পূর্ণ করতে সক্ষম হবেন। এবার ব্যবসায়িক রাশিফলের বিশ্লেষণ বলতে গিয়ে আমি এটুকু বলতে পারি, সিংহ রাশিফল হিসাবে ইঙ্গিত করছে যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2024 সাল ব্যতিক্রমীভাবে লাভজনক এবং ব্যবসায়িক ফলাফল প্রদান করবে। ফলস্বরূপ আপনি ব্যবসায় ভালো করতে প্রস্তুত হবেন। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মঙ্গল আপনার রাশিচক্রের মধ্যে দিয়ে একাদশ ঘরে গোচর করবে, যার কারণে আপনি ভালো ফল পাবেন। সিংহ রাশির বার্ষিক রাশিফল যে ভবিষ্যৎবাণী 2024 অনুসারে, এর ফলে ব্যবসায় আপনার ভাগ্য আপনার পাশে থাকবে। সিংহ রাশির যে যারা জাতক বা জাতিকা, তাদের গ্রাহকদের এবং কর্মচারীদের সাথে আলাপচারিতার সময় সতর্ক হওয়া উচিত। সিংহ 2024-এর ব্যবসায়িক রাশিফল একথাও বলছে যে তাদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত লাভের জন্য এই সুযোগে সদ্ব্যবহার করতে পারে, তাই সতর্ক থাকবেন। আপনি যদি পার্টনারশিপ কাজ করেন তাহলে আপনি আপনার সঙ্গীর সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ফলস্বরূপ আপনার ব্যবসাদারের যে ভূমিকা, সেই অংশীদারিত্বের মধ্যে একটা তীব্র দ্বন্দ্ব বা মতবিরোধ আপনি এড়াতে পারবেন। কোনো ধরনের মতবিরোধ না জড়ানোই ভালো, কারণ এতে আপনার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। সিংহ 2024-এর ব্যবসায়িক রাশিফল অনুসারে, সিংহ 2024-এর ব্যবসায়িক রাশিফল বলছে যে আপনি যদি কোনো স্বনামধন্য কোম্পানিতে কাজ করেন তবে আপনার সৌভাগ্য ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হবে। আপনি এই মাসে আপনার ব্যবসায়িক উদ্যোগে প্রত্যাশিত ফলাফল এবং আয় পেতে পারেন। আপনার প্রচেষ্টা স্বীকৃত হতে পারে। সিংহ 2024-এ ব্যবসায়িক রাশিফল বলছে যে আপনি যদি ধাতুবিদ্যা বা নির্মাণে, কাঁচা শিল্পে কাজ করেন তবে আপনি সম্ভবত আপনার পেশায় আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। সিংহ 2024-এর ব্যবসায়িক রাশিফল একথাও বলছে যে উচ্চস্তরের কর্মক্ষমতা, সতর্কতা এবং সময়সীমা পূরণ করার ক্ষমতা আপনার রিয়েল এস্টেট এবং খাদ্য প্রক্রিয়াকরণ বা খাদ্য উৎপাদন প্রতিযোগিতার মধ্যে আপনার নেতৃত্বের অবস্থানকে অনেক উন্নত করবে। আপনি একটি পুরস্কার আকারে একটা কোনো স্বীকৃতি পেতে পারেন। এবারে বলি সিংহ রাশিফল
2024 ব্যবসায়িক রাশিফল সম্বন্ধে কিছু সমাধান। দেখুন, সিংহ ব্যবসায়িক রাশিফল 2024 অনুসারে এই বছর অনেক নতুন উদ্যোক্তাদের আপনার সাথে মিশে যেতে এবং আপনার ফার্মে অংশগ্রহণ করতে দেখা যেতে পারে। অংশীদারিত্বে কর্মরত স্থানীয়দের প্রতিপক্ষের সাথে কাজের পরিকল্পনা প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত, কারণ তাদের প্রতারণার সম্ভাবনা খুব বেশি হয়। যত কিছু আছে পেটে রাখুন, বাইরে প্রকাশ করবেন না। সীমিত দায়বদ্ধতা অংশীদারিত্বের জন্যে অক্টোবর থেকে ডিসেম্বর মাসগুলো চ্যালেঞ্জিং হতে পারে। ফলস্বরূপ যতটা সম্ভব হিসাবের বই বা অংশীদারিত্বের যে চুক্তি যে আপনারা দুজনে মিলে যে লিড করেছিলেন, এটি অনুলিপি কিন্তু আপনি যত্ন সহকারে রাখুন। গ্রহের গতিবিধি এটি ভাগ্যবান বছরের সমাপ্তি নির্দেশ করছে। সিংহ রাশিফল 2024 এটা ভবিষ্যৎবাণী আমি করতেই পারি যে আগস্ট মাসে ব্যবসার জন্যে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন এবং ফলাফল এড়াতে ব্যবসায়িক ক্রিয়াকলাপে পারদর্শী এমন কাউকে আপনার সঙ্গে সাথে নিয়ে যাওয়ার পরামর্শও দিচ্ছি। বছরের দ্বিতীয়ার্ধে আপনার নতুন ব্যবসা শুরু করার জন্য তাড়াহুড়ো করবেন না। উপযুক্ত সময় যতটা সম্ভব খোলার জন্য অপেক্ষা করুন। বছরের দ্বিতীয়ার্ধে আপনার প্রতিযোগীদের সাথে মোকাবিলা করতে আপনাকে কিছু কৌশল এবং পদ্ধতি ব্যবহার করতে হবে। সিংহ রাশি 2024 রাশিফল বলছে যে ব্যবসায়িক জ্যোতিষশাস্ত্রের বলে আপনার অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয় এবং আপনার সম্মান বা সংযম বজায় রাখা উচিত। এই বছর আপনি কেমন কেরিয়ার করতে পারেন সে কথায় আমি এবার আসব। এবার বলছি সিংহ রাশির কেরিয়ার রাশিফল 2024 কেমন যাবে। এই বছর আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করবেন। আপনি আপনার কর্মজীবনে সফল ফলাফল পাবেন, কিন্তু আপনি এই ফলাফলে সন্তুষ্ট হবেন না। আপনাকে কঠোর পরিশ্রম আপনাকে একটা নতুন পরিচয় দিতে পারে, নতুন জায়গায় চাকরি করার সুযোগও পাবেন। বছরের শুরুতে কর্মজীবনে ভালো ফল পাবেন। কাজের প্রতি আপনার আগ্রহ সেটা দেখার মতো হবে এবং কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনার সিনিয়রদের কাছে দৃশ্যমান হবে। অফিসে আপনার সফল কাজের প্রশংসা করা হবে। এই সময় আপনি পদোন্নতি পেতে পারেন বা আপনার বেতন বৃদ্ধি পেতে পারে। এটি আপনার কেরিয়ারের জন্য দুর্দান্ত হবে, যদিও আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এই সময় আপনি কোনো ধরনের বিতর্কে জড়াবেন না, তাহলে ভালো হবে। অন্যথায় আপনার পূর্বের পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে। আপনার আবার ভালো ফল করার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। পজিটিভ একটা ভাইব আপনার পিছনে কেরিয়ারে কাজ করবে। আপনি আপনার সাফল্য সম্পর্কে মাঝে মাঝে হতাশ হয়ে যেতে পারেন। এই সময় আপনার সিনিয়রদের সঙ্গে তর্ক হতে পারে। পরিস্থিতির উন্নতি হবে এবং আপনি আরও ভালো ফলাফল পাবেন। অর্থাৎ বছরের প্রথম 3-4 মাস আপনার সিনিয়রদের সঙ্গে যেমন একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, তারপরের 3-4 মাস কিন্তু এই ধরনের অসুবিধাগুলো আসতে পারে। এই সময় আপনি অন্য কোনো কোম্পানি থেকে একটা ভালো অফার পেতে পারেন। আপনিও এই সময় স্থানান্তরিত হতে পারেন। বছরের শেষ পরবে পরিস্থিতি আপনার জন্য খুব একটা অনুকূল হবে না। এই সময় আপনি আপনার সহকর্মীদের সাথে আপনার মতভেদ দেখা দিতে পারে। এর বাইরে কোম্পানির কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই সতর্ক থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল 2024 একথাই বলছে যে এই বছরটি আপনার জন্য অনুকূল। সারা বছর শনি আপনার রাশিতে থাকবে, যা আপনাকে পজিটিভ ফল দেবে। আপনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করুন এবং নতুন কাজ শুরু করার আগে সমস্ত মুলতুবি কাজ সম্পূর্ণ করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল 2024 বলে যে এটির সাহায্যে আপনি আপনার কঠোর পরিশ্রমের সুফল পেতে সক্ষম হবেন। আপনার পেশাদার গতিপথকে উন্নত করতে পারবেন, যা মহান অগ্রগতির দিকে পরিচালিত করবে আপনাকে এবং ভাগ্য আপনার সাথ দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালে এই বছরটি আপনার জন্য উপকারী হওয়া সত্ত্বেও আপনাকে মার্চ থেকে নভেম্বরের পর্যন্ত আরও কঠোর পরিশ্রম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। এই সমস্ত মনোযোগ আপনার কাছে রাখুন। সিংহ রাশিফল 2024 অনুসারে আপনার দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন সম্ভবত ফেব্রুয়ারিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করতে দেখা যাবে।
এবং তারা সক্ষম হবেন। গ্রহের গোচরগুলো একথা নির্দেশ করছে যে আপনি এই বছর জুয়া, কর ফাঁকি ইত্যাদি অপরাধমূলক কর্মগুলির দিকে আরও বেশি করে ঝুঁকে পড়তে পারেন, তাই সাবধান। ফলস্বরূপ আপনার সতর্কতা অবলম্বন করা উচিত এবং এমন কোনো আচরণে জড়িত হওয়া উচিত নয় যার পরিণতি গুরুতর হতে পারে। এবার বিশ্লেষণ বলি, সিংহ রাশির জাতিকাদের জন্যে যারা কর ফাঁকিদাতাদের মধ্যে পড়েন, অর্থাৎ কর ফাঁকি দেন, এই ফাঁকিদাতাদের 2024 সালে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতিকাদের কেরিয়ার রাশিফল অনুসারে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। এই বছরটি ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের জন্য ভাগ্যবান হবে। সম্পর্কের শিক্ষার্থীরা বছরের শুরুতে অনেক আকর্ষণীয় উন্মাদনা পাবেন, যা বিবেচনায় নেওয়া উচিত। এবারে সিংহ রাশির জাতিকাদের জন্য কেরিয়ারের দিক থেকে ফলদায়ক হওয়া সক্ষম। আপনি আপনার অফিসের সুপারভাইজার এবং আপনার বসরা আপনাকে মূল্যবান একটা পরিচিতি দেবে, একটা নির্দেশিকা প্রদান করতে সক্ষম হতে পারেন। সিংহ রাশিফল 2024-এ সিংহ রাশির জাতিকারা যারা পরিষেবা খাতে কাজ করেন, পরিষেবার কাজ করেন, তারা অনেক বেশি অর্থ পাবেন এবং পদোন্নতির সম্ভাবনা বেশি থাকবে। এবারে এই ঋতু মানে সিংহ রাশির এই যে সমস্তটা সময় 2024, এই সময় কর্পোরেট জাতিকাদের জন্যে প্রচুর সুযোগ সুবিধা আপনারা পাবেন। যারা কর্পোরেট আছেন, কর্পোরেট সংস্থায়, কর্পোরেট ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি যদি একটি কোম্পানিতে যোগদান করেন, কোনো কর্পোরেট সংস্থায় কাজ করেন, আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। 2024 সালে আপনি আগের বছরের তুলনায় আপনার কেরিয়ারে আরও বেশি সময় উৎসর্গ করতে পারেন। সিংহ রাশি 2024 অনুসারে এই বছরে চাকরির আকাঙ্ক্ষার জন্য পারিবারিক সমর্থন পেতে পারেন। এবারে বলি সিংহ রাশির জাতিকাদের এই 2024-এ সমাধানটা কি। দেখুন, দুর্দান্ত ক্যারিয়ার বছর বলে মনে হচ্ছে, কারণ আপনার অধিপতি বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে। সিংহ রাশি জাতিকাদের 2000 রাশিফল একথাও বলছে যে এই সময় শুক্র আপনার কর্মজীবনে নতুন উচ্চতা অর্জনে সহায়তা করবে। যাই হোক, বছরের মাঝামাঝি আপনার পেশায় উন্নতির জন্যে আপনাকে অনেক বেশি প্রচেষ্টা ও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সিংহ রাশির জাতিকাদের রাশিফল হিসাবে দেখতে পাচ্ছি যে সিংহ রাশির জাতিকাদের বছরের প্রথমার্ধে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে। এবারে সিংহ রাশির শিক্ষার্থীরা একটা মসৃণ সময় কাটাবে। আপনি যে কোনো শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ অতিক্রম করতে বছরের সমস্ত প্রচেষ্টায় অর্জন করতে সক্ষম হতে পারেন। যাই হোক, বছরের প্রথমার্ধে কিছু সিংহ রাশির জাতিকা তাদের শিক্ষাবিদদের প্রতি বিকৃত হতে পারে। এটি প্রায়শই ফোকাস বা মনোযোগের অভাব, চিকিৎসা সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক সমস্যার জন্য হতে পারে। সিংহ রাশি 2024 অনুসারে বছরের দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে এপ্রিল থেকে আগস্ট, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বিদেশে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। 2024 সাল যারা স্কুলে পড়াশোনা করতে চায় তাদের সম্ভবত উপকারী হতে পারে। সিংহ রাশির কেরিয়ার রাশিফল একথাই বলছে যে শিক্ষায় সফল হওয়ার জন্যে সিংহ রাশির জাতকদের সারা বছর প্রচুর কাজ করা এবং মনোযোগী থাকার জন্যে আমি কিন্তু পরামর্শ দিচ্ছি। এবার সিংহ রাশি 2024-এর যে প্রেমের জীবন কেমন হতে পারে শান্তনুদা। দেখুন, আপনার প্রেমের জীবন এই বছর চ্যালেঞ্জিং হতে চলেছে, তাই এই বছর আপনাকে আরও সতর্ক থাকতে হবে। প্রেমের সঙ্গীর সাথে কোনো বিষয়ে বিবাদ হতে পারে, এই কারণে আপনি সতর্ক থাকবেন। কোনো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো আপনি আপনার সম্পর্কে অসন্তুষ্ট প্রদর্শিত হবেন। এই সময় আপনার হৃদয় কিছু দেবেন না। সঙ্গীর সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্ক হলেও আপনাকে একসঙ্গে সমাধানের চেষ্টাটাও করতে হবে। রাগ করে মাথা ঠান্ডা না রেখে
এগুলো অসুবিধা হতে পারে। তো সেই জন্যে রাগ কমিয়ে মাথা ঠান্ডা করে আপনার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করুন। আপনার জীবনসঙ্গীর উপরে বা আপনার কোনো প্রেমিকার উপরে বা প্রেমিকের উপরে এই ধরনের কোনো চাপ দেবেন না, তাদের উপরে আপনার মতামত চাপানোর চেষ্টা করবেন না। প্রেমের সঙ্গীর অনুভূতিটা বুঝুন। সঙ্গী যদি আপনার উপরে বিরক্ত হয় তাহলে তাকে একটি সুন্দর উপহার দিতে পারেন, সুন্দর উপহার আপনি প্রদান করতে পারেন। প্রেম জীবনের জন্য পরিস্থিতি সবসময় খারাপ হবে না। এমন অনেক উপলক্ষ আসবে যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাবেন, একসাথে কোথাও বেড়াতে যেতে পারেন। এতে আপনার দুজনের সম্পর্ক আরও মজবুত হবে এবং সঙ্গীর আস্থা বজায় না রাখলে অসুবিধায় পড়বেন। তার আবেগকে স্থান দিতে চেষ্টা করুন, তার আবেগকে স্থান দিতে চেষ্টা করুন। সিংহ রাশিফল 2024-এর প্রেম কেমন হতে পারে শান্তনুদা? দেখুন, প্রেমের জীবন এই বছর চ্যালেঞ্জিং হতে চলেছে। এই বছর আপনাকে আরও সতর্ক থাকতে হবে। প্রেমের সঙ্গীর সাথে কোনো বিষয় বিবাদ বিসংবাদ হতে পারে। কোনো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো আপনি আপনার সম্পর্কে অসন্তুষ্ট প্রদর্শিত হবে। এই সময় আপনার হৃদয়ে কিছু নেবেন না, কোনো কিছু মাইন্ড করবেন না। সঙ্গীর সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্ক হলে একসঙ্গে সমাধানের চেষ্টা করুন। রাগ না করে ঠান্ডা মাথায় বিষয়গুলো সমাধানের চেষ্টা করুন। এই সময় সঙ্গীর উপর কোনো ধরনের চাপ দেবেন না, তাদের উপরে আপনার মতামত চাপানোর চেষ্টা করবেন না। প্রেমের সঙ্গীর অনুভূতি বুঝুন। সঙ্গী যদি আপনার উপরে বিরক্ত হয় তাহলে তাকে একটা সুন্দর উপহার দিয়ে উদযাপন করা যেতে পারে। প্রেম জীবনের জন্য পরিস্থিতির সবসময় একটা খারাপ হবে না, এটা কিন্তু মনে রাখবেন। অনেক সময় এমন উপলক্ষও আসবে যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাবেন, একসাথে নতুন করে বেড়াতে যেতে পারেন। এতে আপনাদের দুজনের সম্পর্ক আরও মজবুত হবে। সঙ্গীর আস্থা বজায় রাখুন। এই বছর আপনি আপনার স্ত্রীর সাথেও গাঁটছড়া বাঁধতে পারেন। নতুন সম্পর্কের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না, এতে আপনার আবেগকে নিয়ন্ত্রিত করতে হবে। সিংহ রাশিফল 2024 একথাও বলছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর রবি এবং শুক্র একই ঘরে অবস্থান করছে, তাই এই বছর তাদের প্রেমের জীবনে অনেক কিছু নতুন নতুন দেখতে পাবেন। দেখুন, রবি এবং শুক্রের এই যে গোচরের একটা পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক দিক বা নেতিবাচক দিক উভয়ই রয়েছে। তবে ইতিবাচক দিকগুলি নেতিবাচক দিকগুলোকে ছাড়িয়ে যায়, কারণ সূর্যের প্রভাব আপনার মধ্যে ইতিবাচকতা জাগিয়ে তুলবে। সেই সাথে আপনার প্রেমের জীবনের জিনিসগুলোকে কার্যকর করার দৃঢ় সংকল্প তৈরি করবে। সিংহ প্রেমের রাশিফল 2024 বলছে যে এই বছরের শুরুতে আপনার প্রেমিকের কাছে আপনার জীবন উৎসর্গ করা কঠিন হয়ে উঠতে পারে। তবে প্রেম ফুটে উঠবে, ধীরে ধীরে সব কিছু ঠিকও হয়ে যাবে এবং এটি যদি না ঘটে তবে আপনি একা হয়ে যাবেন। সিংহ রাশির প্রেমের রাশিফল 2024 একথাও বলছে যে প্রেম এবং আবেগের যে প্রতিফলন সেটা সিংহ রাশির জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আপনি সংযোগের একটা প্রশংসা পাবেন, বিকাশের নতুন উপায় খুঁজে পেতে পারেন। উল্লেখযোগ্য অন্যদের সাথে কার্যকর করার আলোচনার জন্য এই বছরটি অনুকূল হতে পারে। সিংহ রাশির প্রেমের রাশিফল 2024 এটাও ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতির প্রভাব আপনার আবেগ এবং প্রবৃত্তিকে প্রভাবিত করতে পারে। আপনার অনুপস্থিত পরবর্তী মার্চ মাসের সময় সম্পর্কের মধ্যে থাকার এবং মার্চ মাসের যে সময়টা সেটা প্রেম করার আপনার ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এপ্রিল এবং জুন মাস আপনার রোমান্টিক জীবনকে নতুন আকার দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সিংহ 2024 অনুসারে একথা বলা হচ্ছে যে আপনি নতুন একটি কোনো রোম্যান্স শুরু করতে পারেন বা বিদ্যমান যদি কোনো প্রেম থাকে তাহলে এটিকে আপনি উন্নত করতে পারবেন। এবারে বিশ্লেষণে আসি প্রেম রাশিফলের। সিংহ প্রেম রাশিফল 2024 অনুসারে এই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনে গুরুতরভাবে প্রভাবিত হতে হবে। যদি আপনি আপনার প্রেমিকা আপনাকে ভালোবাসা বা মনোযোগ দেবে, তবুও আপনার এবং সঙ্গীর মধ্যে পার্থক্য থাকবে। সিংহ রাশিফল 2024 অনুসারে আপনি এই সময় অত্যন্ত দয়ালু এবং সহানুভূতিশীল হবেন। সিংহ রাশিফল 2024 এমনও ইঙ্গিত দিচ্ছে
যে মার্চ মাসে আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। এই সময়ের মধ্যে আপনাকে যে কোনো ধরনের বিবাদে যোগ দিতে হতে পারে, এটি সমাধানের জন্যে যথাসাধ্য চেষ্টা করতে হবেই। এই বছরের শুরুতে বুধের অবস্থান সপ্তমতম ঘরে বা বিবাহ ঘরে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে বিভিন্ন অসুবিধার সৃষ্টি করতে পারে। সিংহ রাশিফল 2024 অনুসারে এটা আমি বলতে পারি যে মে, আগস্ট এবং অক্টোবর মাসগুলি আপনার রোমান্টিক জীবনের জন্য দুর্দান্ত হবে। এছাড়াও মার্চ মাসে আপনাকে অনেক কঠিন পরিস্থিতি বা সংগ্রামের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। এক্ষেত্রে মতবিরোধও হতে পারে। সিংহ প্রেমের রাশি 2024 একথাও বলছে যে আপনার রাগের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। ফলাফল আপনার মন্তব্যের উপর ঘনিষ্ঠ নজর রাখা উচিত। সিংহ প্রেমের রাশিফল 2024 একথাও বলছে যে আপনার রাগের উপরে নজর রাখা উচিত এবং ফলস্বরূপ আপনার মন্তব্যের উপরে ঘনিষ্ঠ নজর রাখা উচিত। সিংহ রাশি 2024 প্রেমের রাশিফল অনুসারে এই বছর আপনাকে সতর্ক থাকতে হবে যাতে কোনো তৃতীয় পুরুষ বা তৃতীয় মহিলা আপনার সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ না করে, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আপনার সম্পর্কের একটা গুরুতর অবস্থা একটা ঘটতে পারে, যার জন্যে আপনাদের জীবনী শক্তির প্রয়োজনের কারণে বেশি খরচ হতে পারে, সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। সিংহ রাশিফল প্রেমের রাশিফল 2024 কথাও বলছে যে শনি গ্রহের বিচ্ছেদের কারণ হতে পারে, শনি গ্রহের কারক বিচ্ছেদের কারণ হতে পারে। তাই এই সময় কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলা ভালো হবে। কথোপকথনের মাধ্যমে আপনাকে এই ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং এর গুরুত্ব সম্পর্কে জানার জন্যে একটা চমৎকার মুহূর্ত হচ্ছে 2024 সাল। এবার বলি সিংহ রাশিফল 2024 কি সমাধান হবে। সিংহ রাশির প্রেমের সমস্যা 2024 বলছে যে এই বছরের শেষ মাসগুলিতে একটা অংশীদারিত্ব, একটা পার্টনারশিপ ভেঙে যেতে পারে। তাই আপনার সঙ্গীর সাথে একটু ধৈর্য ধরে দিনগুলো কাটান। এমন একটা সুযোগ রয়েছে যে আপনি ভিন্ন সাংস্কৃতিক পটভূমিকা থেকে অসাধারণ একজনের সাথে দেখা করবেন, যার সাথে আপনার দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে উঠতে পারে। সিংহ রাশিফল 2024 অনুসারে আপনি যদি ধৈর্য চর্চা করেন তবে আপনার অনুভূতি প্রকাশ করতে এবং আপনার কথাগুলিকে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতে পারেন। এবারে বলি যে সিংহ রাশিফল 2024 একটা জিনিস মাথায় আপনি রাখবেন যে পারিবারিক জীবনের জন্য চমৎকার হবে। পরিবারে শান্তির পরিবেশ থাকবে, সেই সাথে ঘরে থাকবে সুখ এবং গাড়ি বা বাড়ি সদস্যদের মধ্যে এই ব্যাপার নিয়ে সম্প্রীতি বা ঐক্য থাকবে। ঘরোয়া পরিস্থিতিতে সামান্য উত্থান পতন হতে পারে, তবে এই অবস্থার অল্প সময়ের জন্য হবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, ঘরের সুখ দেখে তার মুখে হাসি থাকবে। ভাই বোনদের জন্য এই বছরটি খুব অনুকূল বলে মনে করা হচ্ছে। পড়াশোনা এবং কেরিয়ারে তাদের পারফরমেন্স ভালো বলে প্রশংসিত হবে। বিদেশে যাওয়ার জোরালো সম্ভাবনাও দৃশ্যমান। আপনার বাবার স্বাস্থ্যের যত্ন নিন। এবছর আপনার সহপরিবারে সাথে তীর্থযাত্রা বা অন্য কোনো জায়গায় যেতে পারেন। মে জুন মাসে পরিবারের কোনো সদস্যের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পূজার মতো পবিত্র কাজও ঘরে বসে করা যায়। কখনো কখনো কোনো বিষয় নিয়ে ভাই বোনের মধ্যেও আপনাদের তর্কাতর্কি হতে পারে। তা সত্ত্বেও আপনাদের সবার মধ্যে ভালোবাসার সম্পর্ক একই রকম থাকবে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক আরও নিবিড় হবে, আরও ঘনিষ্ঠ হবে। সিংহ এবার স্বাস্থ্য রাশিফল বলি। দেখুন, সিংহ রাশিফল 2024 অনুসারে এই বছর আপনার স্বাস্থ্য জীবন ভালো যাবে। বছরের প্রথম দিকে আপনার সর্দি এবং ফ্লুর অভিযোগ থাকতে পারে। আপনার শারীরিক ক্লান্তি এবং শক্তির অভাব আপনি অনুভব করতে পারেন। তবে আপনি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে স্বাস্থ্য সুবিধা পেতে সক্ষম হবেন। যদিও আপনার স্বাস্থ্য জীবনের জন্য খুব ভালো যাচ্ছে এই সময় আপনি আপনার স্বাস্থ্যের প্রতি আরও গুরুত্ব দেখাবেন। একটি স্বাস্থ্যকর রুটিন আপনাকে কিন্তু সুস্থ রাখবে। যোগব্যায়াম এবং আসনগুলো যেগুলো আছে আপনার মনকে স্থিতিশীল এবং খুশি রাখবে।
এ সময় আপনার বদহজম, মাথা ব্যথা, কাশি ইত্যাদি সমস্যা হতে পারে। ছোটোখাটো রোগকে কখনোই হালকাভাবে নেবেন না, বরং দ্রুত চিকিৎসা নিন। সুস্বাস্থ্যের জন্য ভালো অভ্যাস গ্রহণ করা খুবই প্রয়োজন, তাই ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন। নিরামিষ খাবারকে গুরুত্ব দিন, যোগব্যায়াম করুন এবং প্রতিদিন ব্যায়াম করুন। মানসিক শান্তির জন্য ধ্যান করুন। এই বছর আপনার উপরে কাজের চাপ থাকতে পারে, তাই আপনার বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় বের করুন। এই বছর জ্বর এবং বাত ছাড়াও আপনার চোখের সমস্যা হতে পারে। কোনোভাবে আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। এই আপনার সুস্থ সম্পর্কের ব্যাপারে, স্বাস্থ্যের সুস্থতার ব্যাপারে অনেক কিছু 2024 বলার আছে। উদ্বেগের কারণে ভবিষ্যৎ বছরে চিকিৎসা সংক্রান্ত সমস্যা মোকাবিলা করতে আপনার কঠিন সময় হতে পারে। যেহেতু রবি চতুর্থ ঘরে রয়েছে, বছরের সুখের ঘরে অবস্থান করছে, বছরের মাঝামাঝি সময় আপনার স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে, যা আপনার এবং আপনার পরিবারের জন্য কঠিন হবে। যাই হোক, আপনি এটি প্রতিরোধ করবেন, যেহেতু আপনার জীবনের স্ট্রেন বা ঝামেলা সম্পর্কে সচেতন থাকতে হবে। তাদের মূল্যবান যে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য কেড়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটাকে আপনি কখনোই অনুমতি দেবেন না এবং শান্ত থাকুন। আপনার জীবনের সুবিধার জন্যে সিংহ স্বাস্থ্য রাশিফল 2024 পরামর্শ অনুসারে এটাই বলতে পারি, এই বছর উদ্বেগ রোধ করতে যোগব্যায়াম করুন বা যোগব্যায়ামের অনুশীলন করুন। দেখুন, আপনার রাশিতে বুধ আপনার স্বাস্থ্যের উপর একটা উপকারী প্রভাব ফেলেছে 2024 এবং আপনি এই বছর একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন আপনাকে করতে দেখা যাবে। এই বছর আপনি কোনো গুরুতর বা অবিরাম অসুস্থতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং এটাই ইঙ্গিত করছে এই বছরের রাশিফল যে বছরের সূচনা অনেকগুলো উদ্বেগকে নিয়ে একসঙ্গে আসতে পারে। এই ক্ষেত্রে সিংহ স্বাস্থ্য রাশিফল 2024 অনুসারে স্বাস্থ্যের পূর্বাভাস নির্দেশ করছে যে প্রতিদিন যোগব্যায়াম বা ওয়ার্কআউট করা আপনার পক্ষে উপকার হবে। পুষ্টিকর খাবার খেতে হবে এবং যতটা পরিমাণে প্রয়োজন ততটা আপনি বিশ্রাম নিতে হবে আপনাকে। এবারে বিশ্লেষণ স্বাস্থ্য সম্পর্কে বলি যে দেখুন, জাতক জাতিকাদের স্বাস্থ্য বিশ্লেষণের দিকে যদি তাকাই, বছরের প্রথম 3টে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস একটু কঠিন বলে মনে হচ্ছে। আপনি কিডনি বা ফুসফুস সংক্রান্ত সমস্যার সম্মুখীন হবেন। এই মাসগুলিতে আপনি আপনার পরিবার থেকে দূরে দূরে কোথাও ভ্রমণ করবেন না, সেটা কিন্তু মনে রাখতে হবে। এপ্রিল এবং মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এগুলো একটু একটু ভালো হতে শুরু করবে, যারা প্রথম 3 মাসে অনেক কষ্ট করেছে। সিংহ স্বাস্থ্য রাশিফল 2024 কথাও বলছে যে শিশুদের জন্যে, যারা সিংহ রাশি যাদের সিংহ রাশির শিশুরা, এই বছরের শীত তাদের উদ্বেগ এবং ট্র্যাক থেকে দূরে রাখবে। এটি তাদের পরীক্ষাকে প্রভাবিত করবে, তাই পিতামাতাদের তাদের সন্তানকে খাদ্যাভ্যাস সম্পর্কে একটু বেশি সতর্ক থাকতে হবে। অক্টোবর নভেম্বর মাসে খুব ভালো, আশ্চর্যজনক ফলাফল দেখাবে, কারণ আপনার পুরনো রোগগুলো অনেকটাই সেরে যাবে বুধের স্থানান্তরের কারণে। সিংহ রাশিফল এটা বলছে যে দম্পতিরা যারা দীর্ঘদিন ধরে একটা পরিবার শুরু করতে চান, তাদের সঠিক উপযুক্ত সমাধান পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের শেষ 3টে মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময় তাদের গর্ভাবস্থা পরিচালনা করা কঠিন হবে, কিন্তু শেষ পর্যন্ত শিশু আপনার জীবনে যে আনন্দ নিয়ে আসবে তার সামনে কিছুই আর গুরুত্বপূর্ণ হবে না। সিংহ 2024 স্বাস্থ্য রাশিফল অনুসারে বছরের প্রথম কয়েক মাস আপনার স্বাস্থ্যের জন্য বড় খরচ হতে পারে এবং সব কিছু ঠিক হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু ভালোও হয়ে যেতে পারে। 2024 সালের প্রথমার্ধে আপনি অবশ্যই এমন কোনো নতুন খেলায় জড়িত হবেন না যা আপনি আগে করেননি। এবারে একটা কথা বলি, যেটা হচ্ছে যে এই সিংহ রাশির জাতকরা ভগবান সূর্যের আশীর্বাদ প্রাপ্ত, তাই তারা সর্বদাই সূর্যের আশীর্বাদ দ্বারা সুরক্ষিতই থাকবে। এ নিয়ে চিন্তা করার বিশেষ কিছু দরকার আছে বলে আমার মনে হয় না। এবারে সমাধান কি স্বাস্থ্যের, সেটা হচ্ছে যারা সিংহ রাশির জাতক জাতিকা, তারা উচ্চাকাঙ্ক্ষা অর্জনে সহায়তা করার জন্যে মহাজাগতিক শক্তিগুলোকে আপনি নিজের দিকে আনুন এবং যারা আছেন জাতক জাতিকা, তাদের কাছে একটাই বলতে পারি যে আপনাকে আপনার আগ্রহ এবং ব্যক্তিগত প্রয়োজনের জন্যে
একটা সময় ব্যবস্থা করার অনুমতি দিন। কারণ রুটিন না করতে পারলে, আপনি যদি সঠিকভাবে সব কিছু ঠিক না মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু স্বাস্থ্য সমস্যা আপনাকে কাবু করে ফেলতে পারে। তাই এই ব্যাপারে আপনাকে একটু জরুরি সতর্কতা অবলম্বন করতে আমি পরামর্শ দিচ্ছি। কারণ আপনার ক্লান্তি, মাইগ্রেনের সমস্যা, পায়ে বা কষে ঢুকার অস্বস্তি, এই সমস্ত লক্ষণ যে স্নায়বিক প্রক্রিয়াগুলো যে খারাপ কাজ আপনার উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। যেহেতু মানসিক চাপ অসুস্থতার কারণ, তাই আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা, শিথিলীকরণ থেরাপি যেমন ধ্যান বা প্রাণায়াম উভয়ই প্রয়োজন। কিন্তু এবারে বার্ষিক বিশ্লেষণ যদি বলি স্বাস্থ্যের, সেটা এমন কিছু কারণ থাকবে যা আপনাকে কঠিন সময় এনে দিতে পারে হঠাৎ করে স্বাস্থ্যের ব্যাপারে। সেই ব্যাপারে যদি আপনি একটু মেনে চলেন সব কিছু নিয়মকানুন, তাহলে ভালো ফল পেতে পারেন। এবার দেখুন, কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্নোত্তর আমরা করতেই পারি এই ব্যাপারে। সেটা হচ্ছে যে, যেটা জিস্ট, সেটা হচ্ছে যে সিংহ রাশি 2024 কেমন যাবে শান্তনুদা। দেখুন, সিংহ রাশিফল 2024 অনুসারে এই বছরটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো বলেই প্রমাণিত হবে। কর্মজীবনে নতুন পরিচয় ও সাফল্য আসবে। আপনার আর্থিক অবস্থা আরও এই বছর শক্তিশালী হতে চলেছে। অন্যদিকে প্রেম ও দাম্পত্য জীবন গড়বড় হতে চলেছে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। 2024 সিংহ রাশির জন্য কি ভাগ্যবান বছর হবে শান্তনুদা? এই বছরটি দেখুন আপনার দ্বারা পরিচালিত হবে এবং আকৃতি পাবে। এমন কিছু কারণ থাকবে যা আপনাকে একটি কঠিন সময় এনে দিতে পারে, তাই সাবধান। সিংহ কি 2024 সালে তাদের নিজেদের জীবনসঙ্গী খুঁজে পাবে বা প্রেমিক বা প্রেমিকা খুঁজে পাবে? দেখুন, 2024 সালে আপনি আপনার সোলমেটের সাথে গাঁটছড়াও বাঁধতে পারেন। নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, এটুকুনি পরামর্শ দেব। এবার অনেকে জিজ্ঞাসা করেন, সিংহ কি 2024 সালে চাকরি পেতে পারে শান্তনুদা? দেখুন, নতুন জায়গায় চাকরি করার সুযোগ আসবে। বছরের শুরুতে আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে আরও ভালো ফলাফল পাবেন। কাজের প্রতি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনার সিনিয়রদের কাছে দৃশ্যমান হবে। এবার 2024 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মফল কেমন হবে? দেখুন, 2024 সালে আপনার কর্মজীবনে সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। আপনি আপনার কর্মজীবনের সফল ফলাফল তবেই পাবেন, কিন্তু আপনি এই ফলাফলে কিন্তু সন্তুষ্ট হবেন না। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম আপনাকে একটি নতুন পরিচয় এনে দেবে। অনেকে জিজ্ঞাসা করেন, সিংহ রাশি 2024 সালে শুভ সময় কখন আসবে? দেখুন, এপ্রিল মে মাস আপনার জন্য শুভ লক্ষণ দিচ্ছে। এই সময় আপনি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বড় সুবিধা পেতে পারেন। এই সময় আপনার আয় বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় লাভ হবে। আপনি আপনার ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা প্রস্তুত করবেন। আপনার জন্য প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবারে কি করলে সিংহ রাশির জাতক জাতিকারা একটু ভালো থাকবে? দেখুন, একটা তন্ত্রোক্ত মন্ত্র আপনাদের বলি। ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম। এই মন্ত্রটি প্রতিদিন স্নানের পরে 108 বার যদি উত্তর মুখে বসে আপনি যদি জপ করেন ধূপ প্রদীপ জেলে, তাহলে কিন্তু অতি অবশ্যই ভালো ফলাফল পাবেন সারা বছর ভোর। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা সকালবেলায় সূর্যকে জল অর্পণ করেন, ওং ঘৃণী সূর্য আদিত্য, ওং ঘৃণী সূর্য আদিত্য, এই মন্ত্র আপনি যদি সকালবেলা জলের সঙ্গে একটু গুড় মিশ্রণ করে নেন বা একটু মধু মিশিয়ে নিয়ে আপনি যদি জলটা সূর্যদেবকে অর্পণ করেন, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে সঙ্গে লাল বস্ত্র, যদি আপনি লাল বস্ত্র দান করুন কোথাও, লাল লাল যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলো কোনো মন্দিরে দান করতে পারেন, যেমন লাল কাচের চুড়ি ইত্যাদি আপনি দান করতে পারেন। লাল বস্ত্র, লাল কাচের চুড়ি, লাল ওড়না যেটা মা দেবী মা পরেন আর কি, সেটা যদি দান করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে সঙ্গে অনাথ আতুরদের আপনি যদি কিছু সেবা করতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে সঙ্গে যদি পাখিদের লাল রঙের কোনো দানা, যেমন কোনো মুসুর ডাল এরম ধরনের কোনো লাল রঙের দানা পাখিদের প্রতিদিন যদি দিতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন। সর্বোপরি যদি গুরুর আশ্রমে, গুরুদেবের আশ্রমে কিছু দান করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন। প্রতি রবিবার যদি নিরামিষ খান, ব্যবসায়ী যারা আছেন, সিংহ রাশির যারা ব্যবসায়ী জাতক জাতিকা আছেন, তারা যদি প্রতি রবিবার নিয়ম করে নিরামিষ খান ও একাদশী ব্রত পালন করেন, তাহলে খুব ভালো ফলাফল এই বছরে আপনার ধরা ছোঁয়ার মধ্যেই থাকবে।
ভালো থাকবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। যারা অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে আমার বইগুলো সংগ্রহ করতে চান তারা অতি অবশ্যই শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে আমার ব্লগগুলো অ্যাস্ট্রোপ্রফেট, তন্ত্রপ্রফেট.net, তন্ত্রআই.net, তন্ত্রভিশন.net অতি অবশ্যই পড়বেন বন্ধু। তার সঙ্গে সঙ্গে বলি যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করতে চান তারা 9830143048 এই বুকিং নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে আসতে পারেন। আপনাকে দেখে আমি ধন্য হব এবং যথাসাধ্য চেষ্টা করব আপনাকে কোনো অসুবিধা থেকে রিলিফ দিতে। ভালো থাকবেন বন্ধু। সারাটা 2024 সাল আপনাদের ভালো কাটুক এটা বলেই আমি আজকে এখানে ইতি টানছি। নমস্কার।